গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে হোলির দ্বিতীয় দিন, তাই আজকে ভেবেছি আমি আমার গোপোষণাকে একটু অন্নভোগ নিবেদন করব। তার জন্যে দেখো আমি আলুর দমটা কষে নিচ্ছি, আর করব পোলাও, একটু ডালের বড়া, আর দেবো একটু বেগুন ভাজা। প্রতিদিনই ভাবি ভোগ নিবেদন করব, কিন্তু সময় হয়ে ওঠে না। কিন্তু আজকে আমি গোপুর জন্য ঠিক সময় করে ভোগ নিবেদন করে নিয়েছি। আর একদিকে করে নিচ্ছি কুলের আচার। কুলগুলো অনেক দিন থেকেই পড়েছিল, তাই ভাবলাম আজকে কুলের আচারটা করেই নিই। এর জন্য কড়াই আমি শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে কুলগুলো দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, আর তারপরে গুড় দিয়ে একটা ভাজা মশলা দিয়ে, মানে গোটা জিরে, শুকনো লঙ্কা, সর্ষে, মেথি, মৌরি সমস্ত কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নামিয়ে দিয়েছি। দেখো, গোপুসোনাকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি, গোপুসোনাকেও দিয়েছি, সমস্ত দেবদেবীদেরও দিয়ে দিয়েছি। ঈশ্বর সাধনা করার মধ্যে যেন একটা আলাদাই শান্তি অনুভব করা যায়। আমার তো ঈশ্বর সাধনা করতে সত্যি খুব ভালো লাগে। ঈশ্বরের কাছে বসে সাধনা করতে করতে আমি সমস্ত কিছুই মনে হয় ভুলে যাই। দেখো, গোপুসোনাকে আমি খাইয়ে দিলাম এবং গোপুসোনার মুখও মুছিয়ে দিলাম। তোমরা দোলে নিশ্চয়ই সবাই খুব আনন্দ করলে, আনন্দ করেছো এবং আরও আনন্দ করো, এই কামনা করি। তাহলে আজকে এই পর্যন্তই, আর বড় করলাম না। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।